পুলিশের উপর এই হামলা সিএনজি অটোরিকশা চালকদের। ঘটনা নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন সেতুর পশ্চিম পাশে। বুধবার বিকেলের এই ঘটনায় একাধিক পুলিশ সদস্যের উপর চড়াও হন চালকরা। মূলত ঘটনার সূত্রপাত বিআরটিসি বাস পরিচালনাকারীদের সঙ্গে বিরোধ ও চাঁদা দাবিকে কেন্দ্র করে। চালকদের অভিযোগ, রাজধানীর কুড়িল বিশ্ব রোডে প্রতিটি সিএনজি অটোরিকশা থেকেই চাঁদা দাবি করা হচ্ছে। এর একটা প্রিজোভেট হাইওয়ে রাস্তা, এখান থেকে সিএনজি চলে, বিআরটিসি চলে। আমরা বিআরটিসির মতো চলবে, আমরা আমাদের মতো সিএনজি চালাবো। আমরা কুড়িল বিশ্ব রোড গেলে বিআরটিসি যারা পরিচালনা করে তারাই আমাদের কাছে চাঁদা যাচ্ছে। লাঠিওয়ালা বাহিনী আমাদেরকে সিএনজি ভেঙে চুরে বাইরে দিচ্ছে, আমাদেরকে ওইখানে বসতে দিচ্ছে না। তা আমরা চাচ্ছি আমাদের ইচ্ছা মতো সিএনজি আমাদের মন মতো চলবে, বিআরটির মন মতো চলবে, কোনো চাঁদাবাজি থাকবে না। এর প্রতিবাদে বিক্ষোভ করেন সিএনজি চালকরা। এ সময় তারা নারায়ণগঞ্জের ভুলতা থেকে কুড়িল বিশ্ব রোড সড়কে চলাচলকারী বেশ কয়েকটি বিআরটিসি বাস বন্ধ করে যাত্রীদের নামিয়ে দেন। আমরা যারা এখান থেকে টিপ নিয়ে যাই কুড়িল বিশ্ব রোড, যার পরে আমরা বিআরটিসি কাউন্টারে অবশ্যই যাত্রী নামাই না। তবে অনেক রুগী থাকলে মানুষের অসুস্থতার কারণে আমাদের বিআরটিসি কাউন্টারে যাত্রী নামাতে হয়। ওইখানে নামালেই শুরুতে তাদের কোনো কথা নাই, আমাদের কোনো কথা শুনতে চায় না। শুরুতে তার আগে গাড়ির মধ্যে বাইরে আমরা কথা বলো, আমরা যদি বেশি কথা বলি, আমাদের কথা বলতে চাই, তাহলে আমাদেরকে তারা নাইট দূর করে। অবশেষ তাদের কথা হবে, তাদেরকে আমরা 2 থেকে 3 হাজার টাকা চাঁদা দিতে হবে। এরা বিআরটিসি যারা চালাইতেছে ওই জায়গার কুড়ির মধ্যে গেলাম কোনো কথা সরকারের গাড়ি ঘুরে বাইরে ব্যাংকে কোনো রুগী টুগি এই পাশে নিলে পেশেন্টটা নামাইতে দেয় না। গাঙ্গুরা অনেক অত্যাচার করে, যার ফলে আমরা একবার মায়ের বাড়ি আন্দোলন করছিলাম। মায়ের বাড়ি আন্দোলন করার পর ওই পাশে নেতারাই একটা আশ্বাস দিচ্ছে কোনো লাঠিওয়ালা বাহিনী থাকবো না। লাঠিওয়ালা বাহিনী না থাকার কারণে ওই জায়গার ভিতরে একটা মীমাংসা দিচ্ছে। মীমাংসা দেওয়ার পরে এরা আমাদের সাথে কথার কাজে মিল রাখে নাই, তারা লাঠিওয়ালা বাহিনী রাখছে। লাঠিওয়ালা বাহিনী রাখার পরেও শান্ত হয় নাই। খবর পেয়ে পূর্বাচল চায়না ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ সিএনজি চালকরা এসআই আবু সাইম ও কনস্টেবল বাচ্চুকে মারধর করেন। পুলিশ বলছে বিআরটিসি বাসে হামলার ভিডিও ধারণ করায় চড়াও হন চালকরা। পুলিশের চাকরিতে গেলে বাসে যদি ভুল বুঝা পারে আমার আসলে কিছু করার থাকে না। একটা গাড়ি তারা থামাইছে, যাত্রী নামাই দিচ্ছে। আমি উঠে ড্রাইভারের যাত্রীদেরকে সুন্দরভাবে আমরা সহযোগিতা করছি। আর ড্রাইভাররা বলছে গাড়ির এক সাইডে নিয়ে যাও। ওরা ভাবছে যে বিআরটিসি গাড়ি আমি সেভ করে নিয়ে যাই, এটাই ভুল বুঝা। ওরা যে চিল্লাচিল্লি করছে, এইটা আমার ওই সাথে থাকা পুলিশ ভিডিও করছে। ওরা একটা গাড়ি, ওই গাড়িটারই গ্লাস ভাঙছে, প্লাস লুকিং গ্লাস ভাঙছে, সাইডের একটা গ্লাস ভাঙছে। এইটা ভিডিও করতে দিতে তারা কিন্তু ভিডিও করলো কেন? এই জন্য তারা টাকা দিতে তার মোবাইলটা কেড়ে নিতে চাইছে। এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই ফরহাদ বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।